2024 সালে 16 জুলাই বাংলাদেশের ইতিহাসে আরেকটি কালো দিন। রংপুরের তরুণ আবু সাইদ নিহত হন পুলিশের গুলিতে। তার এক বুক প্রতিবাদ, দুই হাত ছড়িয়ে দাঁড়িয়ে থাকা, আর তার ঠিক 15 মিটার দূর থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। তিনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন শীর্ষ সংগঠক। দাবি ছিল সরকারি চাকরিতে যুক্তিযুক্ত কোটার সংস্কার। কিন্তু 16 জুলাই সেই আন্দোলন রক্তাক্ত হয়ে ওঠে। সারা দেশে পুলিশের গুলিতে নিহত হন অন্তত 6 জন। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে ক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ। ছাত্র জনতা নেমে আসে রাজপথে, ট্রেন যোগাযোগও বন্ধ করে দেওয়া হয়। রাজধানীর বিভিন্ন প্রান্তে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। চরম উত্তেজনার মধ্যে সরকারি বিজিবি নামায় 6 জেলায়। বন্ধ ঘোষণা করা হয় দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। 18 জুলাই এসএসসি পরীক্ষাও স্থগিত করা হয়। আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে আন্দোলনের গতি একেবারে পাল্টে যায়। শুধু কোটা সংস্কার নয়, এবার তা হয়ে ওঠে রাষ্ট্রীয় দমন পীড়নের বিরুদ্ধে এক গণজাগরণ। সরকার আপিল করে কোটা ইস্যুতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে। তৎকালীন সরকার জানায় তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে আন্দোলনকে। অন্যদিকে বিএনপি আন্দোলনকারীদের পাশে থাকার আহ্বান জানায়। আবু সাইদ এখন একটি নাম নয়, এখন এটা একটি প্রতীক। নিরাপত্তার নামে নিপীড়নের বিরুদ্ধে ভবিষ্যতের একটি দৃঢ় পদক্ষেপের অনুপ্রেরণা হয়ে রয়েছেন আবু সাইদ। কাজল হায়দার, খবর সংযোগ।